২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণীয় করতে রিমেম্বারিং মনসুন রেভলিউশন প্রকল্পের আওতায় ৮টি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এফডিসিতে নির্বাচন করার অনুমতি না পাওয়ায় স্থগিত হলো চলচ্চিত্র পরিচালক সমিতির ইলেকশন। সিলেট ইমিগ্রেশনে পুলিশের হাতে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চিত্রনায়িকা নিপুণ। আজকের আনন্দযোগে এছাড়াও থাকছে দেশ বিদেশের বিনোদনের আরও খবর, সাথে আছি আমি রুবাইয়া তাদেতি। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে রিমেম্বারিং মনসুন রেভলিউশন নামের একটি প্রকল্পের আওতায় ৮টি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরে কর্মশালা ভিত্তিক এসব চলচ্চিত্র নির্মাণ করা হবে। আগ্রহী চলচ্চিত্র নির্মাতারা গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা শাম্মী। অনম বিশ্বাস, সুমাইরা বিলকিস, নুহা সুমায়ন, শঙ্খ দাশগুপ্ত, শাহিন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়া আফরিন মৌ ও মুহাম্মদ তাওকির ইসলাম এই ৮ নির্মাতা। এরই মধ্যে দেশে বিদেশে নিজেদের কাজের মুনশিয়ানা দেখিয়েছেন তারাই এবার নির্মাণ করবেন সিনেমা। সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, সংস্কৃতি বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য ৮ বিভাগে ছবি নির্মাণে আগ্রহী তরুণদের নিয়ে কর্মশালা করবেন ৮ জন নির্মাতা। কর্মশালার অধীনে প্রশিক্ষিত জনবলকে নিয়ে নির্মাণ করা হবে ৮টি সিনেমা। আমি যেহেতু প্রান্তে কাজ করি, তো ওইখানে আমাদের নিজেদেরই দল বানাতে হয়, আমাদের মানুষ ট্রেন করতে হয় এবং আমরা সবাই মিলে আসলে ছবিটা বানাই। তো এইবার গভর্নমেন্ট এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার ফলে যেটা হয়েছে যে এটা আমরা আরো বৃহৎভাবে করতে পারছি। ওয়ার্কশপের মধ্যে দিয়ে যেটা হবে, দুটো বিষয়, একটা হচ্ছে লোকাল নলেজ ডেভেলপমেন্টের ব্যাপারটা ঘটবে এবং তারা তাদের ইনপুট দিতে পারবেন, তারা তাদের এই পরিচালকদের কাছ থেকে তারা জানতে পারবেন, শিখতে পারবেন এবং তারাই পুরো চলচ্চিত্র যে ফাইনালি যে চলচ্চিত্র নির্মাণ করবেন ৮ জন পরিচালক, সেই প্রক্রিয়ার মধ্যেও এই তরুণ নির্মাতারা থাকবেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এ প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে চলচ্চিত্র শিল্প নিয়ে একটি উন্মাদনা তৈরি হবে। সারা দেশ থেকে নির্মাতারা উঠে আসবেন যারা দেশের সিনেমায় নেতৃত্ব দেবেন। সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা পিস অফ আর্ট হবে এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। রিমেম্বারিং মনসুন রেভলিউশন প্রকল্পের আওতায় হতে যাওয়া ছবিগুলোর মধ্যে আন্দোলনের প্রামাণ্য নির্ভর ছবি যেমন থাকবে, তেমনি ফিকশনধর্মী ছবিও তৈরি হবে। একজন স্বাধীন নির্মাতা হিসাবে আমার লক্ষ্য থাকবে এরকম বহু যে না বলা ঘটনা বা না বলা কথা, সেগুলোকে কিভাবে তুলে আনা যায় এবং অবশ্যই জুলাইতে যে ফাইনালি আমরা যেই এক্সপ্লোশনটা দেখি, সেখান থেকেও নির্মাতারা তারা চাইলে তারা সেখান থেকেও তারা কোনো রকম নির্মাণ করতে পারেন। বলার যে জায়গাটা, যেটা আমরা বলতে পারি না, এরকম নানান ধরনের বাইন্ডিংসের মধ্যে থাকি, আমরা বোধহয় চেষ্টা করব সবাই আমাদের জায়গা থেকে আমরা ওয়ালটা ব্রেক করা, আমাদের এরিয়াটা বড় করা গল্প বলার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষের কানেক্টিং হওয়ার জায়গাটা, মানে গল্পের সাথে কানেকশনস অনেক বেশি থাকবে। সরকারি অর্থায়নে ছবিগুলো নির্মাণের কথা থাকলেও ছবি প্রতি কত টাকা বরাদ্দ দেওয়া হবে সেটি এখনও ঠিক করা হয়নি। ছবিগুলো মুক্তির সম্ভাব্য সময় আগামী জুলাই। সিনেমা হল ও ওটিটি দুই মাধ্যমেই মুক্তি পাবে ছবিগুলো। ৮ নির্মাতা নির্বাচনের জন্য বাছাই কমিটি করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কমিটিতে আছেন গণমাধ্যম বিশ্লেষক ও অধ্যাপক সুমন রহমান, নির্মাতা তানিম নূর এবং আরও একজন নির্মাতা আদনান আল রাজীব। ফাতেমা শাম্মী, একাত্তর, ঢাকা।